আইনে যদি কিছু না করতে পারি। আপনাদের দিতে হবে, আমাদের মাথায় বাড়ি দেওয়ার আগে আপনাদের মাথায় বাড়ি দেওয়া বন্ধ করতে হবে। বাড়ি দিলে আপনারা যাবেন, ওখানে কিছু করা যাবে না। হ্যাঁ, যদি না করেন তো পরিষ্কার বলে দেন, আমরা চাইতে করতে পারবো না। এটা আপনি তো সরকারকে জানান। সরকার যেমন জনগণের রায় আসছে, আমরাও জনগণের রায় আসছি। জনগণ ছাড়া আমরা এখানে হেঁটে আসিনি, জনগণ ছাড়া আসিনি আমরা। জনগণ প্রত্যেক জনগণ এত বড় করে ভোট দিচ্ছে, আমাদের চেহারা থেকে ভোট দেয়নি। চেহারা থেকে ভোট দেয়নি, ছোট ছোট বাচ্চা কাছে সেগুলো থেকে আমরা কদিন লুকিয়ে থাকবো? পালিয়ে থাকবো, আমার বাচ্চা আমাদের বাড়িতে থাকতেই হবে, বাচ্চা নিয়ে যেতেই হবে, বাইরে বের হতেই হবে। কি করে বের হবো আমরা? না না, এগুলো আইনে যদি থাকে, আমাদের যদি থাকে, আমরা প্রম্পট অ্যাকশন নিচ্ছি। আপনাদের কোনো অভিযোগ থাকলে আমাদেরকে অভিযোগ জানাতে আসবো না। আপনি অভিযোগের আগে আপনি আইনটা বন্ধ করুন। ওরা যে বাড়ি বাড়ি হুমকি দিচ্ছে সেটা বন্ধ করুন। যারা আছে সবাই বাড়ি থেকে পালিয়ে আছে, সবাইকে বলুন আপনারা যে বাড়িতে থাকবেন, সব ঠিকঠাক থাকেন, যা দেখার দেখবো আমরা। বৃষ্টিকে উপেক্ষা করে থানার সামনে অবস্থান বিক্ষোভ বিধায়কের পুলিশ প্রশাসনের সাথে কথা বলার প্রায় 2 ঘন্টা পর উঠল অবস্থান। এদিন মাথাভাঙ্গা বিধানসভার বিজেপি বিধায়ক সুশীল বর্মন মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা থানার সামনেই অবস্থান বিক্ষোভে বসেন। বিধায়কের সাথে অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপির বিভিন্ন পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে প্রধানদের পাশাপাশি বিজেপির স্থানীয় নেতা কর্মীরাও। বিধায়ক সুশীল বর্মন বলেন, কোচবিহার লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস জেতার পর থেকে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, মারধর করা হচ্ছে, এমনকি পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে এই কাণ্ড ঘটাচ্ছে তৃণমূল, এমনটাই অভিযোগ তার। শুধু তাই নয়, বিজেপি কর্মীদের মারধর করার পাশাপাশি তাদের নামে মিথ্যে মামলাও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাই এদিন তিনি ঘোকসাডাঙ্গা থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন বলেও জানান। এদিকে বৃষ্টিতে ভিজে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকার পর বৃষ্টি কমলে ঘোকসাডাঙ্গা থানার ওসি বিধায়কের সাথে কথা বলেন, শুরু হয় কথা কাটাকাটি। অবশেষে প্রায় 2 ঘন্টা পর অবস্থান বিক্ষোভ থেকে ওঠেন বিধায়ক, তবে সন্ত্রাস না কমলে পরবর্তীতে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মিডিয়া সবার সামনে আলোচনা হলো, সবাই শুনলেন। উনি আশ্বাস দিল এলাকার সন্ত্রাস বন্ধ হবে, ঘর ছাড়ারা বাড়িতে থাকতে পারবে, মিশা কেস বন্ধ করবে, আমরা দেখব, ল অ্যান্ড অর্ডার আমরা মেনশন করব, কোনো সন্ত্রাস বরদাস্ত করা হবে না, এই প্রতিশ্রুতি উনি দিল। বাড়িঘর ভাঙছে, এই জায়গাগুলো উনি দেখার প্রতিশ্রুতি আমরা সবার সামনেই দিল, আপনারা দেখেছেন। এরপরে আমরা যদি এলাকায় আরও এরকম সন্ত্রাস হয়, কারো স্বার্থ ক্ষুণ্ণ হয়, কোনো ব্যক্তির গণতন্ত্র ক্ষুণ্ণ হয়, তাহলে আমরা জোরদার আন্দোলনে নামব। এবার থানায় আসছি, এরপরে এসডি অফিসে যাব, ডিএম অফিসে যাব। আমাদের ধর্ণা কর্মসূচি চলবে যতক্ষণ না পর্যন্ত প্রশাসন আমাদের মানুষের গণতন্ত্র রক্ষা করবে, শান্তি শৃঙ্খলা রক্ষা করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন আমাদের চলবে। 2 নম্বর ব্লকে আমাদের ভারতীয় জনতা পার্টির দখলে যে 6টা গ্রাম পঞ্চায়েত আছে, সে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের প্রধানদের পঞ্চায়েতদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি। ইভেন গত পরশু দিন আমার বাড়িতে গিয়ে, আমি অনুপস্থিত ছিলাম, তৃণমূলের হারমাত বাহিনী অসুস্থ হয়ে আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়েছে, আমার ভাইকে মারধর করেছে, এই ধরনের ঘটনা। এবং সেখান থেকে গিয়ে বিভিন্ন বাড়িতে গিয়ে তাণ্ডব চালিয়েছে, মহিলাদের পর্যন্ত আক্রমণ করেছে। একজন বিক্রেতা, একজন বাজার থেকে ফিরছিল, তাকে রাস্তায় ফেলে মেরেছে, সে আলিপুরদুয়ার হসপিটালে ভর্তি। আমরা মূলত বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমাদের এই ঘোকসাডাঙ্গা থানায় এসেছি, যে আমাদের আমরা শান্তিপ্রিয়, বিজেপি ভারতীয় জনতা পার্টি শান্তিপ্রিয়। আমরা জানি যে ওরা নির্বাচনে জয়যুক্ত হয়েছে, ওরা আনন্দ করবে, কিন্তু সেই আনন্দ এইভাবে যে অন্যের উপরে আঘাত করে, সেটা আমরা চাই না। বা ভারতীয় জনতা পার্টি এতদিন আমরা এটা সহ্য করেছিলাম, পুলিশ প্রশাসনকে জানানোর পরেও তারা তদন্তে যান খুব পরে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয় না। আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতের বড়শোলমারি গ্রাম পঞ্চায়েতে আমরা গতকাল বিভিন্ন কর্মীর বাড়িতে যারা আক্রান্ত হয়েছে, আমরা বিক্ষোভ মিছিল করতে চেয়েছিলাম, সেটাও পুলিশ প্রশাসন বাধা দিয়েছে। আমরা মিটিং করেছি, আমরা কাউন্টার দিব, কিন্তু পুলিশ প্রশাসন আমাদেরকে অনুরোধ করে যে আমরা যদি ফিল্ডে এখন নামি তখন ঘুরে আমাদের নামে কেস দেওয়া হবে। আমি ওসিকে বললাম
যে আমরা যদি কাউন্টার দেই সেক্ষেত্রে আমাদের নামে আপনারা কেস দিবেন, ফুলবাড়িতে সেটা করেছেন। আমরা শান্তি চাই, আপনারা ওনাকে ঠাকান। গতকালকেও আবার ফোনের মাধ্যমে হুমকি, বিভিন্ন পঞ্চায়েতকে হুমকি, এটা কি চলছে? আমরা ভারতীয় জনতা পার্টি প্রশাসনকে জানালাম, এরা যদি ব্যবস্থা না নেয় আমরা সংঘবদ্ধ হয়ে বুথ ভিত্তিকভাবে সেই ধরনের তৃণমূলের হারমাতদের আমরা প্রশাসনের হাতে আগামী দিনে তুলে দিব, যে এরা দূরবীন দিয়েও তাদেরকে খুঁজে পাচ্ছে না, অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না। যদি এরা খুঁজে না পায়, মানুষ আন্দোলন করবে, মানুষ এই ধরনের হারমাতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, মানুষ প্রশাসনের হাতে তুলে নিবে। কি নাম আপনার? জয়ন্ত দে, বড়সুলমানি গ্রাম পঞ্চায়েত প্রধান। আমার উপপ্রধানের স্বামীকে অ্যারেস্ট করে নিয়ে এসেছেন, থানায় এনেছেন, এবং আপনাদের ওখানে খালি আছে না এখান থেকে যায় পুলিশ এটা জানি না। গাড়িতে আগে আগে যাচ্ছে তৃণমূলের বাইক বাহিনী, একটু দূরে দূরে পিছনে পিছনে পুলিশ যাচ্ছে। বাড়িতে গিয়ে বাইক বাহিনী গিয়ে হুমকি দিয়ে আসছে, গানে মারা হুমকি দিয়ে আসছে, পুলিশ দিয়ে মিথ্যা কেস দিয়ে কেসের ঝুলিয়ে দেওয়ার হুমকি আসছে, জেল খাটানোর হুমকি আসছে, কাটমানির হুমকি আসতেছে, এখানে থাকতে দিব না, বাড়িতে থাকতে দিব না, বাড়িঘর ভেঙে দিব। এই যে অন্যায় অত্যাচারগুলো চলছে, আপনাকে আমি বহুবার ফোন করেছিলাম, রিসিভ করেন নাই, কেন করেন নাই আমি জানি না। যাই হোক, এইগুলো অন্যায় অত্যাচার চলছে দিকে দিকে, সব জায়গায় চলছে। আপনার যে পারুডুবি প্রধান, আমার ফুলবাড়ির প্রধান সাহেব এখানে আসতে পারলো না, ভয়ে আতঙ্কে ওরা বাড়ি ছেড়ে পালিয়ে আছে, মারার হুমকি দিচ্ছে। এই যে সন্ত্রাস, এটা আপনাদের ছাড়া তো আমরা তো বিরোধী। টাইম দেওয়া হচ্ছে, একটা সময় দেওয়া হচ্ছে, এতটার মধ্যে দেখা করতে হবে, এর মধ্যে পার্টি অফিসে আসতে হবে, না হলে মুশকিল আছে। দল বদল করতে হবে, দল বদল তো তার নিজস্ব ব্যক্তিগত স্বাধীনতা। আপনাদের আমাদের কোনো পঞ্চায়েত প্রধান কেউ যাবে তৃণমূলে, সেটা বড় কথা নয়, কিন্তু দিকে দিকে অন্যায় অত্যাচার করা হচ্ছে, বুঝিয়ে নিবে। কোনো মানুষ আমাদের বিজেপি ছেড়ে চলে যাবে, তৃণমূলকে ভালো লাগবে, সেটা তো তার গণতান্ত্রিক অধিকার, সে কোনো দল করতেই পারে। তাই বলে প্রধানকে হুমকি দেওয়া হচ্ছে। আমার শোলমড়ি জয়ন্তর বাড়িতে আপনি জানেন, বাড়িঘর ভেঙে দেওয়ার জন্য বাইরে গিয়ে আক্রমণ করেছে। এই যে অন্যায় অত্যাচারগুলো হচ্ছে, আপনারা তো একটু দেখবেন। আপনাদের যদি সহায়তা আমরা না পাই, আমরা সাধারণ গরিব মানুষ, আমাদের বাংলার গরিব মানুষেরা বিরোধী দল করতে পারবে না, বিরোধী দল কি এখানে থাকবে না? আমরা কি গণতান্ত্রিক ভাবে বসবাস করতে পারবো না? আমরা কি জঙ্গলে যাব? আমরা কোথায় যাব? জমিতে ঝান্ডা দেওয়া হচ্ছে, অনবরত কাটমানির হুমকি দিয়ে দেওয়া হচ্ছে, পয়সা লাগবে, না হলে বাড়িতে থাকা যাবে না, তারপর দল চেঞ্জ করতে হবে, দোকানঘর ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এই সমস্ত আপনারা একটু দেখুন। আমরা তো আপনাদের আশা করি, প্রশাসনের আশা করি। প্রশাসন যদি মানুষের পক্ষে না থাকে, তাহলে তো আর মানুষ যাবে কোথায়? আর এই আন্দোলনে আমরা নামছি। আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি এই সমস্ত দেখবেন। আমার এইটাই অনুরোধ, আপনি এটা কি বলেন সেটা বলেন। যত তাড়াতাড়ি হোক আমরা ওটাকে ডিকাট করছি। অভিযোগ থাকে আপনাদের, তৃণমূল করো। আমি বলছি তৃণমূল পুলিশ স্টেশন লাগানো হচ্ছে, যে সাইনবোর্ডটা বড় সুলমানিতে তার একজন সবজি মাছ বিক্রি করে বাজারে, সে বাজার থেকে বাড়ি যাচ্ছে, তাকে পিটানো হয়েছে। একটা মহিলাকে বাড়ি থেকে পিটানো হয়েছে। ওনার বাড়ি থেকে হুমকি দিয়ে কি করছে উনি কোনো অভিযোগ থাকলে থানার নাম্বার আগে এমনি যাচ্ছে, থানায় লিখিত ভাবে হবে না, লিখিত ভাবে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না।
বাড়ি থেকে এটা তো আপনারা দেখবেন আটপুকুরি বাজারটা তো না কাছাকাছি থাকে ওইখানে কি অবস্থা আমি এখনই তো আসলাম ওখানে তো আমরা যদি মিছিল করতে চাই বিক্ষোভ মিছিল আপনারা বারবার না করেন, ফোন করেন না করেন, ফোন তোলেন আমাকে হুমকি দিল। হ্যাঁ আপনাকে না করে আমাদের একটা অফিসিয়াল নাম্বার আছে, সেই অফিসিয়াল নাম্বারে আপনি আমাকে ফোন করুন, যে কোনো লোক ফোন করবেন, সবসময় আমার 24 ঘন্টা পাবেন, 24 আওয়ার্স। এটা তো বলেন আপনারা, কিন্তু রাত্রিবেলা 10টায় করে এরকম ভাবে ড্রিঙ্ক করে। গেছিল তো আমার গেছে না, সঙ্গে সঙ্গে গেছে কিনা? সে গিয়েছে 10টার পরে ড্রিঙ্ক করে, এখনো করছে। করে রাত্রি 11টা 12টায় গিয়ে কারো কারো বাড়িতে গিয়ে মহিলাদের আমরা ইমিডিয়েট এটা নিতে পারবো, অভিযোগ থানায় জানাতে হবে। কিন্তু দেখুন এই যে কেসগুলো দিয়েছে পঞ্চায়েতের নামে পুরোপুরিতে ফালতু কেস দিয়েছে, এগুলো একটু কি করবেন, এগুলো বলবেন। কেস দিয়েছে তা তদন্ত হবে, তদন্ত হয়ে যদি আইনত ব্যবস্থা হবে সেটা হবে। আপনারা যদি আপনাদের কারো অভিযোগ থাকলে কেস দিতেই পারে, সেটা আমরা তদন্ত করবো। মিথ্যা কেসগুলো আপনারা তো দেখছেন না, তদন্ত করে এটা মিথ্যা না সত্য সেটা তো দেখছেন না। অ্যারেস্টকে তুলে নিয়ে আসছে, তদন্ত না করে তুলে নিয়ে আসছে থানায় রেখে এই যে উপপ্রধানের স্বামীকে এনে এনেছেন। উপপ্রধান আমাকে ফোন করে বলতেছে যে অপূর্ব সিংহের সঙ্গে, পুলিশ বলতেছে অপূর্ব সিংহের সঙ্গে দেখা করতে হবে, ওর বাড়িতে যান, অপূর্ব সিংহের বাড়িতে যান। উপপ্রধানকে বলছে হ্যাঁ আপনার থানায় নিয়ে আসেন ওর স্বামীকে, আর ওর বউকে বলা হচ্ছে অপূর্বর সঙ্গে দেখা করেন, পুলিশ বলছে। তাহলে আমরা কি ভাবছি? পুলিশ যদি আগে আগে বাইক বাহিনী গিয়ে বাড়িতে থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে, আর পিছনে একটু দূরে দাঁড়িয়ে আছে পুলিশ, এটা আপনার ভুল ধারণা। আমাদের আপনার থ্রেট দেওয়ার সঙ্গে সঙ্গে যখন আমরা কমপ্লেন পাচ্ছি আমরা এটাকে আরে কমপ্লেন তো কি আপনার করবে? ভুল ধারণা যে পুলিশ পিছনে পিছনে যাচ্ছে। আমাকে থ্রেট দিল, আমি তো কমপ্লেনটাই করতে পারছি না। জানান আমরা এটা করবো। অনুরোধ থাকবে পুলিশ প্রশাসনকে আপনারা এখানে আপনি বলতেছেন জানাবো, আমার বাড়িতে গিয়ে আমাকে মাইরা খেয়ে চলে আসবে, আমি ওনাকে জানাই কি করব? আপনি আমাকে বলেন, উত্তরটা দেন। কিন্তু আন্দোলন আমি জানানোর সুযোগটাই পেলাম না, তখন আমি কি করবো? আমরা এরপরে এসডিও অফিসে ধর্ণা দিব, কেউ টেট না দিক, আমি একা আমার আন্দোলন, মানুষের আন্দোলন চালিয়ে যাব, গণতন্ত্র রক্ষার আন্দোলন চালিয়ে যাব। আমাদের 50 সমিতি জেলা তাতে যদি মৃত্যু হয় সেটাই আমার শ্রেয়। এগুলোর দিকেই তো দেখো। না অন্যদিকে যাচ্ছে তো, আপনি হয়তো ভাবতেছেন যে মনে হয় সাইলেন্স নেই, অন্যরকম চলছে, মানে মেন্টালি হ্যারাসমেন্ট প্লাস আটপুকুরি শুধু প্রকাশ্যে চলছে, বাকি জায়গায় মেন্টালি হ্যারাসমেন্ট, মানে ব্যাপারটা খারাপ হয়ে যাচ্ছে, যেটা নজরে আসছে খুব খারাপ জায়গা। স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছি, ঠিক আছে? আপনাদের আটপুকুরিতে হয়েছে, তদন্ত করে হয়েছে, আমাদের কাছে যেটা খবর আসছে আমরা কিন্তু প্রম্পট অ্যাকশন নিচ্ছি। এটা ফাস্ট পুলিশিং, এটাও কিন্তু আপনাদের অভিযোগ হচ্ছে যে পিছনে পিছনে যাচ্ছে, পুলিশও পিছনে যাচ্ছে, পিছনে যাচ্ছে না, পুলিশ ফাস্ট পুলিশিং করছে। কোনো ঘটনা ঘটলে যত দ্রুতভাবে হোক তত দ্রুতভাবে পুলিশ অ্যাকশন নিচ্ছে। আমরা যখন আমাদের আক্রান্ত কর্মীদের বাড়িতে যাচ্ছি সেটাও আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড,
এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।